আসসালামু আলাইকুম। আলো ছায়ার গল্পতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম গরুর কলিজা ফ্যাপসা ভুনা। এখানে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমি আলু আর ফ্যাপসা একসাথে নিয়েছি। এখানে আমি প্যানে অয়েল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দেব এবং অপেক্ষা করব ভাজা পর্যন্ত। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এখানে আস্তে আস্তে দিয়ে দেব আদা রসুন। এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি আমি একটু ঝোলটা গাঢ় হওয়ার জন্য। পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি একটু দিয়ে দেব আদা বাটা, এখানে রসুন বাটা। এটা দিয়ে আমি আবারও ভালোভাবে তেলের সাথে মিশিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা আমি একটু তেলে ভেজে নিই। আপনারাও ভেজে নেবেন, এতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানির সাথে সাথে নাড়া দিয়ে আমি এখানে মশলাটা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া। এটা ভালো করে মিক্সড করে তারপরে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝাল খান এবং যে যেমন মশলা খান সেইভাবে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তাছাড়া এটা আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, তাই কালারটা খুব সুন্দর আসছে। এখানে আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আলু সাথে কলিজা ফ্যাপসা যেটা বলেন সেটা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন হালকা একটু তেল উঠে আসবে তখন আমি এখানে একটু সাথে পানি অ্যাড করে দেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। এই কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এটা হতে বেশি সময় লাগবে না, আলুটা সিদ্ধ হলেই আমার ফ্যাপসা রান্না হয়ে যাবে। কারণ ফ্যাপসাটা আমি আগে থেকেই বয়েল করে নিয়েছি, সেই বয়েলের মাধ্যমেই কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোভাবে বয়েল করেছিলাম। আর সেই সাথে এখন একটু আলু দিয়েছি। আলুটা সিদ্ধ অবধি আমি অপেক্ষা করব। বেশি পরিমাণে পানি দিব না, অল্প পরিমাণে পানি দিয়ে আলুটা যতটুকু হয়। আর আমি এটা মাখা মাখা রাখবো, আমি ঝোল রাখবো না এবং আবার শুকনো করে ফেলবো না, একটু মাখা মাখা করে রাখবো, যাতে আমি রুটি বলেন কিংবা ভাত বলেন, যে যেটা দিয়ে পছন্দ করে, রুটি পরোটা ভাত যে যেটা দিয়ে পছন্দ করেন না কেন, এটা সবভাবেই খাওয়া যায়। এটা আমার খুব পছন্দ। এখন আপনারা যদি পছন্দ করেন আমার মতো করে রান্না করে দেখবেন। খুব অল্প সময়ে আমি যে কোনো রান্না সবসময় বলে থাকি, আমি খুব ঝটপট রান্না করতে পছন্দ করি। এবং আপনারা যদি ঝটপট রান্না করতে চান তাহলে আমার ট্রিক্সগুলো ফলো করে আপনারা ঝটপট রান্না করতে পারেন। এবং আমি যেভাবে রান্না করি আমারটা ফলো করলেই আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন এবং খাবারের টেস্টও ভালো আসবে ইনশাল্লাহ। তো আপনারা আমার সহজ উপায়, সহজ পদ্ধতি এগুলো ফলো করবেন। ফলো করে এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন যে কেমন হয়েছে, কিংবা আমাকে আপনারা ছবিও দিতে পারেন, অ্যাড করতে পারেন, আমি দিয়ে দিব। এই তো এখানে আমি দেখছি যে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে আমার একটু ঝোল আছে। এই ঝোলের মধ্যেই আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। এই তো এখানে হচ্ছে যে জিরার গুঁড়ো দেখাচ্ছি, এটা ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলেই আমার হয়ে গেল রান্না করা। তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, আর যেহেতু আলু আছে সাথে, পরে ঝোলটা আরও শুকিয়ে যাবে। তো আমি এই পর্যায়েই এখন জিরাটা দিয়ে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিলেই দেখা যাবে যে ঝোলটা আরও টেনে গিয়েছে এবং একটু মাখা মাখা আঠালো আঠালো ভাব হয়েছে। আপনারা যদি চান আরও ঝোল করে খাবেন তাহলে আর একটু পানি বেশি রাখতে পারেন। আমি ঝোল করব না, তাই এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো এখন আমি বন্ধ করে দিলাম। এরপরে দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। সেই রান্নাটা দেখে আপনারা খেতে পারেন ওইভাবে রান্না করে। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন আমার লুক কেমন হয়েছে, দেখতে কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে। এবং আপনারা খেয়েও দেখতে পারেন। আমাদের কাছে খুব মজা লেগেছে, খেয়েছি, খুব ভালো লেগেছে। তো ঝাল তেমন হয়নি, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। এখন আমি পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা। অবশ্যই দেখতে যেমন হয়েছে খেতেও সেরকম মজাই হয়েছে।
আমাদের কাছে ভালো লেগেছে, রান্না করে দেখতে পারেন। এরপর আমি আপনাদেরকে প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমরা আজকে এটা খাবো রুটি দিয়ে, সাথে ভাতও আছে, যে যেভাবে খায়। তো আজকে আমি পরিবেশন করছি রুটির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।